আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন রমনা ঢাকা হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এখানে কর্তৃপক্ষ বলেছেন মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সময়সীমা দেখুন, আবেদন শুরু তারিখ 27শে ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হয়ে যাবে 25শে জানুয়ারি 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট পদ সংখ্যা রয়েছে 2170টি এবং এখানে পদের নামগুলো দেওয়া রয়েছে। আসুন এগুলো এক নজরে দেখে নেই। ক্ষেত সহকারী, এখানে 850 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাকে চাকরি করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও আপনাকে এইচএসসি পাস করতে হবে প্লাস কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ল্যাব সহকারী, যেখানে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে। এরপর রয়েছে হিসাব রক্ষক, যেখানে 150 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস করতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, যেখানে 100টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। এরপর রয়েছে অফিস সহায়ক বা এমএলএসএস, যেখানে 470টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট মৎস্য অধিদপ্তর 2170 জনকে নিয়োগ দিবে। তবে এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। আসুন এবার দেখে নেই আবেদনের শর্তাবলী। আপনার বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের পর আবেদন ফি, টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা থেকে সর্বোচ্চ 560 টাকা পর্যন্ত দিতে হতে পারে এবং এটা সম্পূর্ণটাই নির্ভর করবে পদের উপরে। প্রয়োজনীয় তথ্যাদি কি লাগবে দেখুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষরিত স্ক্যান কপি 300x80 পিক্সেল, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর। বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ আরও বলেছেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বা জেলাভিত্তিক কোটা এবং অন্যান্য নিয়মাবলী মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং আমি আপনাদের আবারও শেষবারের মতো কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে A to Z। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।